আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগস নিয়ে আপনাদের মাঝে। তো এই তো সকাল ৬টায় ঘুম থেকে উঠে থালা বাসন সব পরিষ্কার করে ছেলের জন্য নাস্তা রেডি করেছি। কারণ হচ্ছে ছেলে স্কুল যাবে, তার হচ্ছে ৮টায় ক্লাস বসবে, তো ৭:৩০টায় বের হয়ে যাবে। তো হচ্ছে আমি সব কিছু হচ্ছে তাকে রেডি করে দিয়েছি, বই খাতা গুছিয়ে দিয়েছি। তো আমি থালা বাসনটা পরিষ্কার করে গুছিয়ে রাখবো টেবিলের উপরে। আসলে সব কিছু আগোছালো হয়ে থাকলে ভালো লাগে না, আর আমি যদি একবার গুছিয়ে রাখি সেটা গুছিয়েই থাকে, কারণ আমার বাড়িতে তেমন মানুষ থাকে না। তো তো সব কিছু গুছিয়ে থাকে। তো আমি হচ্ছে গুছিয়ে রাখতে সব কিছু ভালোবাসি। গুছিয়ে রাখলে আসলে দেখতেও ভালো লাগে। তারপরে হচ্ছে আমার ছেলেটা অনেক অগোছালো। তো এখানে আমি নাস্তা রেডি করেছি, চিতই পিঠা করেছিলাম। তারপরে হচ্ছে এখানে সামাই রান্না করেছিলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলের জন্য টিফিনও বেঁধে দিয়েছি, কারণ হচ্ছে সে স্কুলে যেয়ে খাবে। তো এখানে আমি ছেলেকে খাইয়ে দেবো আর নিজে খেয়ে খাবো। তারপর হচ্ছে কাজ করব। তো এখানে আমি হচ্ছে তাকে খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো, আর কিছু হচ্ছে টিফিন বেঁধে দেবো, কারণ হচ্ছে সে টিফিনের সময় খেয়ে নিবে। তো হচ্ছে আমার ছেলেটা কয়েকদিন থেকে কিছু তেমন খেতে চায় না। তো এখানে সে হচ্ছে পড়ালেখা করতে বসে গেছে। এখানে সে পতাকা আঁকতেছে, কারণ তাদের হচ্ছে চিত্র অঙ্কনের চিত্র, মানে বাংলাদেশের পতাকা আঁকতে হবে, তাই সে স্কেল দিয়ে মেপে মেপে সেখানে এখানে আঁকছে। তো আমি তাকে এখন রেডি করিয়ে দিব, দিয়ে স্কুল পাঠিয়ে দিব। তো হচ্ছে তার হচ্ছে আঁকা বলছে আম্মু আঁকিয়ে নিই, তারপর হচ্ছে আমি বের হয়ে যাব। তো ছেলেকে রেডি করিয়ে করিয়ে আমি হচ্ছে কাটাকুটি করে নিব দুপুরের জন্য। তো এখানে আমি ডাঁটা হচ্ছে কেটে রেখেছি। আসলে এটা অনেক দিন থেকে আমার খেতে ইচ্ছা করছিল, তাই আমার শ্বশুরকে বলেছিলাম। তো এখানে নিয়ে এসে এখানে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি। মাছ টমেটো দিয়ে রান্না করব, তাতে একটা আম দিব। আমাদের কাছে একটা আম পেড়ে নিয়ে এসেছিলাম, তো আম হচ্ছে ডাঁটাতে দিব, অনেক ভালো লাগে। তো এখানে আমি ভাত রান্না শুরু করে দিয়েছি। তো এখানে আমি ভাতের চাউলটাকে ভালোভাবে ধুয়ে নেব, কারণ অফ ক্যামেরায় অনেকবার ধুয়েছি। এখানে হচ্ছে একবার ধুয়ে নেব, তারপর আমি ভাতে দিয়ে দেবো। আর এখানে মাছকে হলুদ লবণ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কিছুক্ষণ রাখবো, তারপর হচ্ছে ভাজবো। এখানে মাছের ডিম ছিল অনেকগুলো। আমার ছেলে মাছ খায় না, কিন্তু ডিমটা অনেক পছন্দ করে। তো ছেলে আসার আগে আমার রান্না করা হয়ে গেছে, কারণ সে আসলে খেতে চাইবে, তার প্রাইভেট আছে। এখানে আমি ডাঁটা আলু দিয়ে রান্না করেছি। এখানে ছেলের জন্য একটা ডিম ভাজি করেছি, আর এখানে মাছ রান্না করেছি। মাছ টমেটো আর আম দিয়ে রান্না করেছি। আসলে মাছের আমটা খেতে অনেক ভালো লাগে। তো এই ডাঁটাটা আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, কারণ হচ্ছে এবছরের ডাঁটা নতুন হচ্ছে খাওয়া হয়নি, তো অনেক খেতে ইচ্ছা করছিল, তাই হচ্ছে সেটা হচ্ছে রান্না করেছি। আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই, সবাই হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে দেখবেন। আর হচ্ছে ভিডিও যারা ব্লগিং করে, ভিডিও করে এত সহজ না। ভিডিও করতে, শুধু ভিডিও করলে আপনারা মনে করেন অনেকে যে ভিডিও করলে ছেড়ে দিলেই হচ্ছে হয়ে যায়, কিন্তু হবে না। ভিডিও করে এডিটিং করে তারপর ভালোটা রেখে খারাপটা হচ্ছে কেটে দিতে হয়। তারপর হচ্ছে অনেক কষ্ট করে একটা হচ্ছে ভিডিও আপলোড করি, এডিট করা, ভয়েস দেওয়া, সব কিছু। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে আমার শ্বশুর আব্বু হচ্ছে একটা পিচ্চি হচ্ছে পেঁপে গাছ লাগাচ্ছিল। তো চারা গাছটা আস্তে আস্তে অনেক বড়ো হয়েছিল। তারপরে আমার ছেলে মুচড়ে তোমড়ে ফেলে দিয়েছিল। তো ভাবছিলাম যে হবে না, কিন্তু আল্লাহর কি নিয়ামত, অনেক সুন্দর হয়েছে, সার দিয়েছিল তো পানি পাই, তারপর অনেক সুন্দর হয়ে বড় হয়ে গেছে। আমাদের আমাদের বাসায় পেঁপে চারা হচ্ছে সবসময় অলরেডি থাকে। তো পেঁপের গাছ সবসময় থাকে। তো এখানে বেগুন গাছ হচ্ছে লাগাইছিল, তো সেটা এখনও আছে। এখানে আমার ছেলে কিছু অ্যালোভেরা লাগাইছে। আমার ছেলে অনেক গাছ পছন্দ করে। এটা একটা ফুলের গাছ লাগাইছিল। তো হচ্ছে আমার ছেলে অনেক গাছ পছন্দ করে, যে কোনো গাছ পেলে হচ্ছে লাগাবে। তো আল্লাহ হাফিজ, ভালো থাকেন।